নমস্কার। রিসেন্টলি আমার এক দর্শক বন্ধু আমার এক ভিডিওতে কমেন্ট করেছিলেন, আমি WBSEDCL এর ইলেকট্রিক বিল ডবল পেমেন্ট করে ফেলেছি। সেক্ষেত্রে আমি কি করব? টাকা কি রিফান্ড পাবো, না টাকাটা আমার একদমই চলে গেল? যদিও এই সমস্যাটা কিন্তু সবার হবে না, কিন্তু বাই চান্স যদি কোনোদিন আপনার সাথে এই সমস্যা হয়, তাহলে অবশ্যই আপনার এই জিনিসটা জেনে রাখা দরকার, বা কি হতে পারে আপনার ক্ষেত্রে সেটাও আপনার জেনে রাখা দরকার। আপনারা প্রত্যেকেই জানেন WBSEDCL এর ইলেকট্রিক বিল দুভাবে পেমেন্ট করা যায়। একটা হলো অফিসে গিয়ে, আর একটা হচ্ছে অনলাইনের মাধ্যমে। অফিসে যদি আপনি পেমেন্ট করেন তাহলে তো দুবার পেমেন্ট করার কোনো প্রশ্নই আসছে না। অনলাইনে পেমেন্ট করলেই কিন্তু এই সমস্যাটা হয়। এবার এখানে আর একটা কথা উঠে আসতে পারে যে আমি যদি একবার পেমেন্ট করে দিই তাহলে আর একবার WBSEDCL পেমেন্ট নেবে কি করে? এই কথাটাও ঠিক, কারণ আপনি যখনই অনলাইন পেমেন্ট WBSEDCL এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে পেমেন্ট করবেন, অথবা ফোনপে, গুগল পে বা অন্য কোনো যে কোনো অ্যাপের মাধ্যমে যখনই পেমেন্ট করবেন, ওখানে পেমেন্ট কমপ্লিট করে রিসিপ্ট জেনারেট হয়ে গেলে আপনি যখনই আবার সেকেন্ড টাইম ওই কনজিউমার আইডিটি পেমেন্ট করবেন, সেখানে কিন্তু দেখাবে আপনার কোনো বিল বাকি নেই, নো ডিউ, এটাই কিন্তু দেখিয়ে দেবে। যেমন এখানে আমি একটি কনজিউমার আইডি পুট করছি, যেমন এখানে দেখিয়ে দিচ্ছে আপনার কোনো বিল বাকি নেই, কারণ এই যে কনজিউমার আছেন তিনি কিছুদিন আগেই বিল পেমেন্ট করে দিয়েছেন। আমি সিকিউরিটির জন্য কনজিউমার আইডিটি ঢেকে দিচ্ছি, তাও শেষ কিছুটা সংখ্যা আমি আপনাদের জন্য রেখে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। যে আইডিটি দিয়ে আমি এইমাত্র চেক করলাম বিলটি, তার শেষকালে হচ্ছে 22/18। এখানেও দেখুন 22/18 শেষকালে কনজিউমার আইডিটি, ওটার বিল পেমেন্ট হয়েছে 3/1/2026, মানে কিছুদিন আগেই পেমেন্ট করেছি, বিল এসছে 3 টাকা। সেই জন্যই কিন্তু আর কোনো ডিউ নেই এটা দেখাচ্ছে। কিন্তু এখানে একটুখানি খেয়াল করে দেখুন, এই সেম কনজিউমার আইডির 354 টাকা আর 356 টাকা বিল পেমেন্ট হয়েছে। একটা হয়েছে 3/10/2025-এ, আর একটা হয়েছে 7/10/2025-এ। কিন্তু বিলিং মান্থটা দেখুন সেম, অক্টোবর টু ডিসেম্বর, অক্টোবর টু ডিসেম্বর, মানে সেম টাইম পিরিয়ডের বিল দুবার পেমেন্ট হয়েছে। এই বিলটি এই কনজিউমার পরপর দুবার পেমেন্ট করে দিয়েছিলেন। তিনি 3 তারিখে যথারীতি পেমেন্ট করেছিলেন, রসিদও জেনারেট হয়ে গেছিল, রসিদ রেখে দিয়েছিলেন। পরে আবার 7 তারিখে সেম কনজিউমার আইডি তিনি পেমেন্ট করতে গিয়ে দেখেন তার বিল ডিউ আছে, তিনি আবার পেমেন্ট করে দেন। তারপরে তার খেয়াল হয় যে এই বিলটি তিনি ডবল পেমেন্ট করে ফেলেছেন। এবার অ্যামাউন্টটা 1-2 টাকা এদিক ওদিক হয়েছে, সেটার কথা আমি ছেড়ে দিচ্ছি। অর্থাৎ দেখা যাচ্ছে 3 তারিখে বিল পেমেন্ট করার পরেও WBSEDCL কিন্তু আরও একবার পেমেন্ট নিয়েছে 7 তারিখে, কিন্তু যেটা অলরেডি পেমেন্ট কোনো ডিউ নেই এটাই দেখানোর কথা ছিল। যেহেতু দেখিয়েছে পেমেন্ট ডিউ আছে, সেই জন্য এই কনজিউমার সেকেন্ড টাইম পেমেন্ট করেছে, কিন্তু সেকেন্ড টাইম পেমেন্ট করার পর প্রথমের রসিদটি সে খুঁজে পায়, তখন দেখতে পায় যে এই বিলটি তার ডবল পেমেন্ট হয়ে গেছে। এই অবস্থায় তার কি করা উচিত? দেখুন, এরকম যদি ডবল পেমেন্ট হয়ে যায় এবং WBSEDCL এর রিসিট সেকশনে যদি এটা উঠে যায়, তাহলে কিন্তু আপনি টাকা ফেরত পাবেন না। তাহলে কি আপনার টাকাটা জলে চলে গেল? কারণ আপনি যে পরিমাণ বিদ্যুৎ পুড়িয়েছেন তার জন্য বিল তো আপনি দিয়েছেন, কিন্তু আপনি যখন ডবল টাকা পেমেন্ট করছেন তাহলে সেই টাকাটা তো WBSEDCL এর যে খাতা আছে সেখানে ডবল উঠে গেল, সেটা তো তার ফেরত দেওয়ার কথা। হ্যাঁ, তারা ফেরত দেবে, ফেরত দেবে একটু অন্যভাবে। যারা এতক্ষণ ভিডিওটি দেখছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন, যে ব্যক্তি 300-350 টাকা করেই প্রতি 3 মাস অন্তর বিল আসছে, তার এবারে বিল কিন্তু মাত্র 3 টাকা, আবার শুধুমাত্র মার্চের, যেখানে জানুয়ারি ফেব্রুয়ারি কথাটা উল্লেখ নেই, সোজাসুজি মার্চের বিল 3 টাকা। তাহলে এখানে এই টাকাটা কিন্তু অ্যাডজাস্ট হয়েছে। কিভাবে অ্যাডজাস্ট হয়েছে সেটা একবার দেখে নিই। এটা দেখুন সেই প্রথমবারের বিল, যেটা 354 টাকা প্রথমে পেমেন্ট করা হয়েছিল। 3 তারিখে যেটা পেমেন্ট করা হয়েছিল 354 টাকা, কিন্তু তারপর আবার পেমেন্ট করেছে সেটা পরে 7 তারিখে, তখন অলরেডি ডেট পেরিয়ে যায় এবং তার বিনিময়ে কিছু টাকা ফাইন হয়, মানে 2 টাকা ফাইন হয়েছে, তার ফলে 356 টাকা সে পেমেন্ট করেছে। এরা হচ্ছে প্রিভিয়াস বিলটা। এবার যেহেতু এই সেম বিলে সে 356 টাকা ডবল পেমেন্ট করে রেখেছে, সেই জন্য তার 3 মাস পর তার যখন আবার বিল হয়েছে সেখানে কিন্তু সেই টাকাটা অ্যাডজাস্ট হয়েছে। কিভাবে অ্যাডজাস্ট হয়েছে দেখুন, এবারে বিল এসছে 3 টাকা মাত্র, তার গ্রস ডিমান্ড বা গ্রস অ্যামাউন্ট যেটা সেটা হয়েছে 360 টাকা, মানে এবারেও 3 মাসে তার বিল হয়েছে 360 টাকা। কিন্তু যেহেতু আগের বার 354 টাকা তার অলরেডি পেমেন্ট করা ছিল, সেই জন্য 360 টাকা থেকে 354 টাকা 55 পয়সা বাদ চলে গেছে, যার ফলে তার বিল এসছে শুধুমাত্র 3 টাকা। তাই আপনাদের ক্ষেত্রেও যদি দেখা যায় আপনারা কোনো বিল ভুলবশত দুবার পেমেন্ট করে ফেলেছেন, প্রথমবার পেমেন্ট নিয়েছে, পেমেন্ট করে দিয়েছেন, আপনাদের হয়তো খেয়াল নাই, রসিদটা হারিয়ে গেছে, আপনারা ভেবেছেন আর একবার পেমেন্ট করে দেখি যদি বাই চান্স লাইন কেটে দেয়, ডবল পেমেন্ট করেছেন, ডবল পেমেন্টই হয়তো ইলেকট্রিসিটি বোর্ড নিয়ে নিয়েছে, কিন্তু পরে দেখা গেল আপনারা রসিদটি খুঁজে পেলেন, দেখলেন ডবল পেমেন্ট হয়ে গেছে। এক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই। নেক্সট যখন বিল আসবে, সেটা 3 মাস পরেই হোক, বা যাদের ডিপ টিউবওয়েলের মিটার আছে, যাদের মান্থলি বিল হয়, বা যাদের ধানকল আছে, যাদের মান্থলি বিলের ব্যাপার আছে, তাদের যে টাকাটা অ্যাডভান্স মানে ডবল পেমেন্ট করে রেখেছেন, সেই টাকাটা কিন্তু পরের বিলে অ্যাডজাস্ট হয়ে যায়। এবার এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে, যদি দেখা গেল আমি আগের বার যখন পেমেন্ট করেছি তখন যে টাকাটা আমি পেমেন্ট করেছি সেই টাকাটা বর্তমান বিলের তুলনায় অনেকটা বেশি পেমেন্ট করে দিয়েছি, তাহলে কি হবে? জিনিসটা আমি উদাহরণের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করছি। দেখা গেল আপনার 3 মাস আগে 1000 টাকা বিল এসেছিল, এটা আপনি যথারীতি ডবল পেমেন্ট করে দিয়েছেন, 2000 টাকা পেমেন্ট করেছেন, মানে পরপর দুবার পেমেন্ট করেছেন, দুবারই পেমেন্ট নিয়ে নিয়েছে, 2000 টাকা পেমেন্ট হয়ে গেছে।
এবার এই অবস্থায় দাঁড়িয়ে 3 মাস পর বা 1 মাস পর যাদের যেরকম বিল হয়, তাদের হয়তো বিল এলো শুধুমাত্র 500 টাকা। তাহলে কি করে অ্যাডজাস্ট হবে? কারণ তো আমি অলরেডি বেশি টাকা পেমেন্ট করে রেখেছি। আবার আপনাকে জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি, আপনার বিল এসেছিল 1000 টাকা, আপনি দুবার পেমেন্ট করেছেন 1000 1000 করে, দুবারই পেমেন্ট নিয়ে নিয়েছে, 2000 টাকা আপনি পেমেন্ট করে দিয়েছেন। তাহলে ইলেকট্রিসিটি বোর্ডের ঘরে আপনার 1000 টাকা এক্সট্রা রয়ে গেছে। কিন্তু নেক্সট যখন আপনার বিল হয়েছে তখন এসছে বিল 500 টাকা। তাহলে যেহেতু আপনার ইলেকট্রিসিটি বোর্ডের ঘরে 1000 টাকা অলরেডি জমা হয়ে গেছে, সেই জন্য এবারে যেহেতু বিল এসছে 500 টাকা, তাই সেই 1000 টাকা থেকে 500 টাকা মাইনাস হবে এবং আপনার সেই মাসে বিল হবে 0। আপনাকে সেই মাসে কোনো পেমেন্ট করতে হবে না, কারণ যেহেতু 1000 টাকা অলরেডি আপনার ইলেকট্রিক অফিসের ঘরে দেওয়া আছে, এ মাসে বিল এসছে 500 টাকা, সেই 1000 টাকা থেকে 500 টাকা মাইনাস হয়ে যাবে, আপনার বিল হবে 0। কিন্তু তাও আপনার আরও 500 টাকা ইলেকট্রিসিটি অফিসের ঘরে রয়ে যাচ্ছে, সেই 500 টাকাটা আবার অ্যাডজাস্ট হবে। আবার যখন আপনার নেক্সট বিল হবে, সেই নেক্সট বিলে কিন্তু অ্যাডজাস্ট হবে। এবার তখন যদি বিল আপনার 500 টাকার বেশি হয়, সেই 500 টাকা অ্যাডজাস্ট করে বাকি যে টাকাটা হচ্ছে সেটা আপনাকে পেমেন্ট করতে হবে। ঠিক এই বিলটায় যেমন হলো, এক্সট্রা 3 টাকা হচ্ছে, সেই 3 টাকাটা দিতে হলো। যদি দেখা যায় কম হয়ে যাচ্ছে, আবার কিন্তু আপনাকে নেক্সট বিলের জন্য অপেক্ষা করতে হবে। ঠিক এই সেম প্রবলেম বা সেম সিচুয়েশন আমারও হয়েছিল লকডাউনের সময়, প্রায় 12,000 টাকার বিল নিয়ে। একটি ডিপ টিউবওয়েলের বিল পেমেন্ট করেছিলাম, ডবল পেমেন্ট হয়ে গেছিল, 12 24,000 টাকা। কিন্তু তার পরবর্তীকালে সেই ডিপ টিউবওয়েলের যখন বিল আসে, কখনো আসছে 4,000 টাকা, কখনো আসছে 6,000 টাকা, মানে এবার সেই 12,000 টাকা আমাকে উদ্ধার করতে মোটামুটি 3 মাস ওয়েট করতে হয়েছিল, যেহেতু তাদের মান্থলি বিল ছিল। যদি সেটা 3 মাস অন্তর বিল হতো, তাহলে কিন্তু আমাকে প্রায় 9 মাস ওয়েট করতে হতো। তাই আপনারা যখন ইলেকট্রিক বিল পেমেন্ট করবেন, অবশ্যই খুব সাবধানতার সঙ্গে ধীরে সুস্থে দেখে শুনে পেমেন্ট করবেন। কারণ একবার পেমেন্ট হয়ে গেলে সেই টাকা রিফান্ড পেতে আপনাকে কিন্তু নেক্সট মান্থের জন্য ওয়েট করতে হতে পারে। তাই যারা সাইবার ক্যাফে থেকে ইলেকট্রিক বিল পেমেন্ট করেন, তাদেরও যেমন এই সতর্ক থাকা দরকার, এবং যারা বাড়িতে বসে পেমেন্ট করছেন, তাদেরও সতর্ক থাকা দরকার। কারণ আপনি যে ব্যক্তির সাইবার ক্যাফে থেকে ডবল পেমেন্ট করে দিলেন, সেই ব্যক্তি পরবর্তীকালে আপনাকে যদি টাকা না দেয়, তাহলে কিন্তু সেই ব্যক্তি গেনার হয়ে যাবে। কারণ সাইবার ক্যাফে থেকে যদি কারোর এরকম কেউ করে ফেলেন, কোনো ব্যক্তির আপনি হয়তো ডবল পেমেন্ট করে দিলেন, এবার আপনি হয়তো তাকে বলেও রাখলেন তোমার বিলটি ডবল পেমেন্ট হয়ে গেছে, পরের বার যখন বিল আসবে এই টাকাটা আমাকে অ্যাডজাস্ট করে দিয়ে দিও। সে যদি আপনাকে পাত্তা না দেয়, তাহলে কিন্তু মুশকিল। তাই খুব সাবধান হয়ে কাজ করবেন, কারণ সবারই কষ্টের টাকা, আমাদেরকে কষ্ট করেই উপার্জন করতে হয়। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।